জান্নাতে তথা বেহেশতের মধ্যে যদি কেহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হতে চায়, ওই ব্যক্তি যেন অধিক পরিমাণে দরুদ শরীফ আমার নবীজির উপরে পাঠ করে। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে, মানুষের মধ্যে ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে যে ব্যক্তি আমি নবীজির উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথাগুলো আমি বলি নাই। তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমি নবীজির উপরে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বে, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, কেননা আজকে রাত্র হচ্ছে জুম্মার রাত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই রাত্র। এই রাত্রে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। আমরা বিভিন্ন আমল করে থাকি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, বিভিন্ন আমল করে থাকি, কিন্তু আমরা শিওর বলতে পারি না আমাদের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। কিন্তু এমন একটি আমল আছে যে আমল আমার আল্লাহর দরবারে সরাসরি কবুল, তা হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। কথাগুলো আমি বলে নাই, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ কখনো রদ করেন না। দরুদ শরীফ পাঠ করা মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, কারণ দরুদ শরীফ হচ্ছে কাতিবুল কবুল, সরাসরি আমরা আল্লাহ কবুল করে ফেলে। এই জন্য আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে তিরমিজি শরীফের হাদিস থেকে আলোচনা শুনিয়েছি, নবীজি বলেছেন যেই ব্যক্তি আমি নবীজির উপরে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাত হাশরের ময়দানে আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জুম্মার রাতে বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।